নমস্কার, আমি শেখর আর আপনারা দেখছেন এলপিএস নিউজ বাংলা, সময়ের সাথে আপনার পাশে। আন্দুল মিলন উৎসব নামটি, এই উৎসবের নামটি কানে এলেই একটা আবেগ ঘন মুহূর্ত তৈরি হয় এই আন্দুলবাসীর জন্য। প্রত্যেকেই অপেক্ষা করে যে সামনের বছর আবার নতুন কিছু সঙ্গীতের সেলিব্রিটিকে এই রাজমাঠে তারা দেখতে পাবে। আগামীকাল 24 ঘন্টার বাকি, আগামীকাল 15ই ডিসেম্বর ঠিক বিকাল বেলায় শুরু হতে চলেছে তিনটে সঙ্গীত সেলিব্রিটিকে নিয়ে এক বিচিত্র অনুষ্ঠান, মনোমুগ্ধকর অনুষ্ঠান, যার আয়োজনে অরূপেশ ভট্টাচার্য। হাজার হাজার দর্শক শ্রোতা উপস্থিত হবে লাইট, সাউন্ড আর সঙ্গীতের মাধ্যমে। আমরা দেখাবো প্রস্তুতি, কিভাবে প্রস্তুতি চলছে, তারপরে শোনাবো আয়োজক অরূপেশ ভট্টাচার্য কি বললেন, দেখুন। বিগত কয়েক বছর আগে থেকেই হাওড়ার আন্দুলের রাজমাঠে বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের নিয়ে আন্দুল মিলন উৎসবের আয়োজন করে আসছেন অরূপেশ ভট্টাচার্য। আন্দুলের ঐতিহ্য ও সংস্কৃতিকেই ধরে রাখার উদ্যোগ অরূপেশ বাবুর। মাত্র 24 ঘন্টা, তারপরেই হাজার হাজার সাধারণ মানুষ জমায়েত হবে এই রাজমাঠে জুবিন, পূর্ণিমা, পৌশালীর মনোমুগ্ধকর সঙ্গীত শোনার জন্য। আবার অনেকেই আসবে প্রিয় শিল্পীকে একটিবার দেখার জন্য। তারই চরম প্রস্তুতি, লাইট, সাউন্ড ও এলইডি ওয়ালের মধ্যে ভরে উঠবে আন্দুল মিলন উৎসবের ইতিবৃত্ত। কিভাবে প্রস্তুতি, তারই চিত্র এনপিএস নিউজ বাংলার পর্দায়। এর মধ্যে আয়োজক অরূপেশ ভট্টাচার্যের মুখে শুনুন কেন আন্দুল মিলন উৎসবের আয়োজন। দাদা, আন্দুল মিলন উৎসব বিগত কয়েক বছর আগে থেকে চলছে, প্রচুর মানুষ, একটা আবেগ ঘন মুহূর্ত হয়তো আগামী রবিবার শুরু হবে। এই যে মানুষের উচ্ছ্বাস, আনন্দ, বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, সেটাকে ধরে রাখার জন্য একমাত্র সাঁকড়া এলে অরূপেশ ভট্টাচার্য এটা করে যাচ্ছে বিগত কয়েক বছর ধরে। কেমন লাগছে স্যার? দেখুন, এটা একটা আমাদের দীর্ঘদিনের আন্দোলনের কৃষ্টি সংস্কৃতি, একটা সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষের বসবাস, কৃষ্টি এবং সংস্কৃতি এখানে বিরাজ করছে। সেই সূত্র ধরেই আমরাও চাই আজকের দিনে, বিশেষ করে আজকের যারা প্রজন্ম, তাদের কাছে যদি সংস্কৃতি মনোভাব না তৈরি করা যায়, তাহলে আমাদের সমাজ সুস্থ থাকবে না। তাই সংস্কৃতি মানুষকে যেমন একটা চেতনা দেয়, আর চেতনায় মানুষকে একটা মুক্তি এনে দেয়, যে মুক্তিটা হলো আমাদের ভালো থাকা, ভালো রাখা, ভালো কাজ করা এবং সবাইকে নিয়ে চলা। এটাই আমাদের মেন লক্ষ্য। এটাই আমরা সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। আমরা চাই এই আন্দোলন এমন একটা জায়গা, যে আন্দোলনে বলতে পারেন ইতিহাস আছে, অনেক ঐতিহাসিক ঘটনাও আছে, সেইগুলোকে সামনে রেখে এবং সারাদিন সারাক্ষণ আজকের এই অর্থনৈতিক দুরবস্থার মধ্যে সামাজিক যে ক্ষয় হতে চলেছে বা হচ্ছে, তার থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য, সমাজকে মুক্ত করার জন্য একটা বলতে পারেন সংস্কৃতি, আনন্দ। সংস্কৃতি মানে হচ্ছে একটা আনন্দ, মানসিক একটা তৃপ্তি। সেই তৃপ্তিটা আনার জন্যই এই ব্যবস্থা, এবং আমরা চাই এর থেকে মানুষ অক্সিজেন নিয়ে আগামী দিনে, কারণ অক্সিজেন মানুষকে পথ দেখায়, পথ চলার স্বপ্ন দেখায়, এবং শুধু তাই নয়, আনন্দ থাকলে জীবনের ছন্দ ফিরে যায়। সেই ছন্দে আমরা সবাই হাঁটবো, একই ছন্দে, একই রাস্তায়, এবং ওই আমাদের যে ইতিহাস, তাকে পাথেয় করে আন্দোলনকে আমরা সাংস্কৃতিক, অতীতে যে সাংস্কৃতিক একটা ব্যবস্থা ছিল, সেটাকে ধারক এবং বাহক হিসেবে আমরা যারা আগামী প্রজন্ম,
তারা এগিয়ে চলবো, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই আন্দোলন মিলন উৎসব। এই উৎসবে আরেকটা আমাদের মোটো আছে বলতে পারেন, যে আমরা জানি সেই সুরের কথা জানি, যে সুর আমাদের বেঁধে দিয়েছেন পূর্বপুরুষরা, এক জাতি এক প্রাণ একতা। সেই একতাই আমাদের লক্ষ্য, এবং সব ধর্ম সমন্বয়। আমরা কে বাঙালি, কে আমরা হিন্দু, কে আমরা সংখ্যালঘু, তার থেকেও বড় কথা হলো সবাই মিলে এই নিজেদের মধ্যে এই ধর্মের কথা না ভেবে, ধর্মের কথা না এনে আমরা সব জাতি নিয়ে, সব প্রাণকে একসাথে আনন্দ উৎসবে মেতে উঠব। সেটাই হবে আমাদের অক্সিজেন। কত মানুষ আসতে পারে বলে মনে করছে? আশা তো করছি অনেক মানুষ, মাঠ তো ভরেই যায় প্রতিবারই, মাঠে জায়গা পাওয়া যায় না, বাইরেও অনেক মানুষ থাকে। একবার নচিকেতা, পরের বার অনুরাধা পড়োয়াল, এরপরে পূর্ণিমা পৈশালী, কেমন লাগবে পুরো সময়? এই আশা তো করছি তাদের ভালো লাগবে, তার জন্য তো এই ব্যবস্থা। আপনারা দেখছেন এমপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।